নবী তিনি যেমন সামনে দেখতেন পিছনেও তেমন দেখতেন, উপরেও যেমন দেখতেন নিচেও তেমন দেখতেন। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের দিকে তাকান। উহুদের ময়দান, উহুদের সেই বিখ্যাত ময়দানে মুসলমানদের বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল, আপনারা জানেন। সেখানে নবীর সাহাবী 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। 70 জন নবীর সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। তার মধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। কিন্তু হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে নবী বলেছিলেন, হে সাহাবী হানজালা, তোমার সবেমাত্র বিবাহ হয়েছে, তোমাকে যুদ্ধের ময়দানে যুদ্ধে নিয়ে যাওয়া হবে না, তুমি যুদ্ধের ময়দানে যেতে পারবে না, বরং তুমি বিবাহ করেছো, তোমার স্ত্রীর হক তোমাকে আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বারণ করে দিয়েছেন, কাজেই তিনি যুদ্ধের ময়দানে যেতে পারেন নাই। কিন্তু মনের ব্যাকুলতা এখনো ফুরায় নাই। সবসময় চিন্তা করেন কোন একটা বাহানা যদি মিলে যায়, যুদ্ধের ময়দানে আমি নবীর হয়ে যুদ্ধ করতে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সময় দেখা গেল উহুদের ময়দান থেকে চিৎকার করে কাফেরেরা বলতে শুরু করেছে, কুতিলা মুহাম্মাদু, কুতিলা মুহাম্মাদু, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। কাফেরেরা চিৎকার করে করে বলে। তখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কর্ণকুহরে এই আওয়াজটা বারে বারে ধাক্কা মারে। ভালো করে শুনে নেন, এটা তো হতেই পারে না, কিন্তু এই আওয়াজটা তো উহুদের ময়দান থেকে আসছে। কাফেরেরা বলতেছে, কুতিলা মুহাম্মাদু, কুতিলা মুহাম্মাদু, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। যদি সত্যি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়ে থাকে, তাহলে আমার মতো হানজালার আর বেঁচে থাকার কোনো দরকার নাই। কত ভালোবাসা ছিল তাদের মধ্যে, কি বলেন? কথা ঠিক না বেঠিক? নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতেন, নিজের স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসতেন, নিজের কলিজার টুকরা সন্তান সন্ততির চাইতেও নবীকে বেশি ভালোবাসতেন। ভাইরা আমার, জানমাল খরচ করে দিয়ে নবীকে ভালোবাসতেন। সেই সাহাবীদের মধ্যে একজন সাহাবী হযরত হানজালা কেবল এক ঘটি পানি মাথায় ঢেলেছেন গোসল করার জন্য। এক ঘটি পানি, স্ত্রী সহবাসের পরে গোসল ফরজ হয়ে যায়। ফরজ গোসল করার জন্য কেবল তিনি পানি ঢেলেছেন। এমন সময় আওয়াজ যখন শুনতে পেয়েছেন, তখন তিনি গোসল করা বন্ধ করে দিলেন, দৌড়ে চলে গেলেন বিবির কাছে। যাওয়ার পর বললেন, বিবি গো, আমার তো গোসল করা হলো না। ওই যে কাফেররা চিৎকার করে করে বলছে, কুতিলা মুহাম্মাদু, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। আমার নবীকে যদি হত্যা করা হয়ে থাকে, তাহলে আমার মতো হানজালার বেঁচে থাকার আর কোনো প্রয়োজন নাই। আমি চললাম, যারা আমার নবীকে হত্যা করেছে তাদেরকেও হত্যা না করে কিন্তু আমি দম নিব না, তাদেরকেও হত্যা না করে আমি কিন্তু ছাড়ব না। হত্যার বদলে হত্যা আমি অবশ্যই করব। তবে একটা কথা তোমাকে বলি, যদি আমি আবার তোমার কাছে ফিরে আসতে পারি তো আলহামদুলিল্লাহ, যদি ফিরে না আসতে পারি তাহলে তুমি মন খারাপ করবে না। কারণ কিয়ামতের ময়দানে তোমার এবং আমার সবার যখন হাসর হবে, সেই সময় তুমি গর্ব করে বলতে পারবে, আমি শহীদের স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের ময়দানে ছুটে গেছেন, কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে এক সময় তিনিও শহীদ হয়ে গেছেন। আর শহীদ হয়ে যাওয়ার পর এবার যখন যুদ্ধ শেষ হয়েছে, সেই সময়
রাহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে লক্ষ্য করে দেখেন, ওই সাহাবীরা উহুদের ময়দানে কি যেন খুঁজে বেড়াচ্ছে, কাকে যেন খুঁজে খুঁজে বেড়ায়, কি যেন খুঁজে খুঁজে বেড়ায়। নবী বলেন, হে সাহাবীরা, তোমরা কাকে খুঁজে বেড়াচ্ছ, কি খুঁজছো, আমাকে কেন বলছো না? সেই সময় সাহাবীরা বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার সাহাবী হানজালাকে আপনি বারণ করেছিলেন, কিন্তু আপনার সাহাবী হানজালা পরবর্তী সময়ে তিনি এসেছিলেন, যুদ্ধ করতে দেখেছি, তিনি শহীদ হয়ে গেছেন, সেটাও দেখেছি, কিন্তু হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরত হানজালার লাশ পাওয়া যায় না। হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত হানজালার লাশ কে নিয়ে গেল, কোথায় হারিয়ে গেল, কিছুই তো বুঝতে পারছি না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমার নবী বলেন, হে সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি দেখতে পাচ্ছি হানজালার লাশ আসমানের উপর উঠিয়ে নিয়ে গিয়ে ফেরেশতারা গোসল করাচ্ছেন। কাজেই তোমরা দুনিয়ার এই ময়দানে তাকে পাবে কি করে? আমি দেখতে পাচ্ছি আসমানের উপরে তার ধৌতকরণ কাজ চলছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি দেখতে পাচ্ছি আসমানের উপর গোসল চলছে। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষটা যেমন তেমন মানুষ না, নাকি? আল্লাহর অর্ডারে ফেরেশতারা তার লাশকে আসমানের উপরে উঠিয়ে নিয়ে গিয়ে গোসল করাচ্ছেন। রাহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আসমানের উপরে তার গোসল চলছে। এই হাদিসের রাবী, হাদিস যিনি বর্ণনা করেছেন, তিনার নাম হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, খোদার কসম করে বলি, রাহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বললেন যে আমি দেখতে পাচ্ছি আসমানের উপরে তার গোসল চলছে, তখন ওই সাহাবীর মনে কৌতূহল, ভীষণ কৌতূহল, যে আজকে আমি দেখবই যখন তার লাশ চলে আসবে, গোসল করানো নমুনা তো কিছু দেখতে পাবই। দেখার ইচ্ছা নিয়ে অপেক্ষা করছেন। ফেরেশতাকে দেখতে না পেলেও সাহাবীকে তো দেখতে পাবই। কি কথা ঠিক না ঠিক? সাহাবী হলো মানুষ, মাটির তৈরি, আর জিনারা হলো আল্লাহর ফেরেশতারা হলো নূরের তৈরি। কাজেই তাদের তাদেরকে দেখতে পাওয়া যায় না। ভাইরা আমার, জিন জাতিকে দেখতে পাওয়া যায়, জিনেদের দেখতে পাওয়া যায় না। কিসের তৈরি? আগুনের তৈরি। তো ভাইরা আমার, রাহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফা তিনি যখন বললেন যে এইদিকে ওই দিকে দিলে, একজন আল্লাহর বান্দি 100 টাকা দিয়েছে। মা বোনদের মধ্য থেকে যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, ওই দিল্লির লাড্ডুর মতো যেন না হয়। এই জন্য বলছি তাড়াতাড়ি দিয়ে দিবেন। আর আমি কথাটা শেষ করি তাড়াতাড়ি। রাহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফা তিনি বলেন, আমি দেখতে পাচ্ছি তার গোসল চলছে। আর হাদিসটা বর্ণনা করেছেন যিনি, তিনার নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শোনার পর থেকে তিনার মনে কৌতূহল এসেছে, আমি দেখবই। দেখা যাক কতক্ষণ অপেক্ষা করার পরে লাশ আসে। এরপর যখন দেখতে পেলেন লাশ চলে আসলো, ফেরেশতাদেরকে দেখা যাচ্ছে না, কিন্তু নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে দেখা যাচ্ছে। দৌড়ে গেলেন, যাওয়ার পর দেখতে পেলেন গোসল করানো নমুনা হিসাবে তিনি দেখতে পেলেন তখনও তিনার চুল এবং দাড়ি মোবারক থেকে গোসল করানো পানি ঝরে ঝরে টোপে টোপে পড়ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
সাহাবীদের ভাগ্য, সুবহানাল্লাহ। আমার নবী নবী মুস্তাফা, যাকে যে সাহাবীকে জান্নাতি বলে দিয়েছেন সে জান্নাতি। কি কথা ঠিক না বেঠিক? আর কাউকে কাউকে আমার নবী নবী মুস্তাফা বলে দিয়েছেন জাহান্নামী, তো সে জাহান্নামী। কি কথা ঠিক না বেঠিক? সেই নবী আমাদের নবী নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম